আলো শাস্ত্র মানে না, মানে মানুষের ভালো। বিধর্ম বলি মারে বড় ধর্মের নিজ ধর্মের অপমান করিতে। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে উদযাপন করা হলো বিশ্ব পরিবেশ দিবস। বুধবার সংস্থার পক্ষ থেকে দেবীনগর গয়ালাল রামহরি বালিকা বিদ্যালয়ে এক বৃক্ষরোপণ এবং পরিবেশ সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। এই মুহূর্তে বিদ্যালয় বন্ধ থাকলেও কিছু সংখ্যক শিক্ষার্থী অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন। মূলত জল, জমি ও জঙ্গল রক্ষার বার্তাকে সামনে রেখেই শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা জাগরণ করা হয়। অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন বিপুল মৈত্র, অপূর্ব মণ্ডল, তাপস জোয়ারদার, স্নিগ্ধা দাস জোয়ারদার, সূর্যনারায়ণ চক্রবর্তী, গৌতম সিনহা, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ভাস্বতী বসু বিশ্বাস সহ অন্যান্যরা। বিপুল মৈত্র, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, উত্তর দিনাজপুর জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য। কি অনুষ্ঠান চলছে আজকে? আজকে আমরা জানি যে সবাই 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ নিয়ে বর্তমান প্রজন্মের মধ্যে যে চিন্তাভাবনা থাকা দরকার, নানাবিধ কারণে তার ক্ষেত্রে ঘাটতি রয়েছে। এই মুহূর্তে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আশা বাড়ন আছে সরকারিভাবে। তথাপি আমরা এই দেবীনগর গয়ালাল রামহরি গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকার সঙ্গে কথা বলেছিলাম যে কিছু স্টুডেন্ট যদি তারা রাখতে পারে তাহলে আমরা এই বিদ্যালয়ে 2টি গাছ, কারণ এই বিদ্যালয়ে যে বড় গাছগুলো আমরা দেখছি সবই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মাধ্যমে রোপণ করা, সেই গাছগুলো বৃদ্ধি পেয়েছে। ফলে আমরা এখানে আরও 2টো গাছ আজকে লাগালাম, জারুল গাছ এবং কৃষ্ণচূড়া গাছ। এবং সেই সঙ্গে বলেছিলাম কিছু ছাত্রীকে রাখতে, দিদিমণিকে রাখতে, যাতে আমরা পরিবেশ নিয়ে প্রাথমিক কিছু কথাবার্তা বলতে পারি যে নিজের পাড়াতে গাছ যারা কেটে নিচ্ছে সেই কথা অন্তত বিদ্যালয়ে বললে পরে সেটা রক্ষা করার জন্য যাতে আমাদের মতো সংস্থাকে তারা ডাকতে পারে। দ্বিতীয়, ছোটো ছোটো ডোবা প্রচুর পরিমাণে বা পুকুর আমাদের শহর এলাকাতেও ভরাট হয়ে যাচ্ছে, গ্রামীণ এলাকাতে তো হচ্ছে, তার ফলেও পরিবেশে নষ্ট হচ্ছে। এক কথায় জীববৈচিত্র্য এবং খাদ্য শৃঙ্খল যাই বলি না কেন, এটা সামগ্রিকভাবে গোটা সমাজের সঙ্গে সঙ্গে আমরা যে পরিবেশে বাস করি, অর্থাৎ রায়গঞ্জ শহর বা রায়গঞ্জ ব্লক বা উত্তর দিনাজপুর জেলায় বলি না কেন, সেই পরিবেশটাও নানাভাবে নষ্ট হচ্ছে। বিশ্ব উষ্ণায়নের জন্য তারা দায়ী। এত কথায় এরা এই মুহূর্তে বুঝবে না, কিন্তু অন্ততপক্ষে নিজের এলাকার গাছ রক্ষা করা, নিজের এলাকার জলাশয়টাকে রক্ষা করা, নিজের এলাকার মানসিক পরিবেশ, কারণ আমরা একই সঙ্গে মানসিক পরিবেশটাকেও একটা গুরুত্ব দিচ্ছি। কারণ একজন ছাত্র বা ছাত্রী এই জীবনে যদি তাদের মধ্যে কোনো ডিপ্রেশন কাজ করে, তাহলে স্বাভাবিকভাবেই সমাজ বা নিজের সম্পর্কে তারা কিছু অনুধাবন করতে পারবে না। ফলে ওটাও একটা পরিবেশের মধ্যেই আমরা ফেলি আমাদের আন্দোলনের মধ্যে। ফলে এই 2 ধরনের কাজ যাতে একই সঙ্গে ছাত্রছাত্রীরা করতে পারে, তারই লক্ষ্য নিয়ে আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে আজকে কর্মসূচি গ্রহণ করেছি।